কিছুদিন ধরে আমার বাবা ইনিয়ে বিনিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে আমার সোনার বাংলায় মানে বাংলাদেশে থেকে খেয়ে যে মজা, এই মজা তুই কোথাও পাবি না। আমি বাবাকে বললাম, বাবা তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি যে কথাগুলো বলবো সে কথাটা তুমি কোনো উত্তর দিতে পারবা না। প্রথম কথা, বাক স্বাধীনতা নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমার কোনো কাজ করতে গেলে টেবিলে টেবিলে হচ্ছে আমার ঘুষ দিতে হবে। তারপরে কথা হচ্ছে আপনি কোনো সরকারি কোনো কাজের জন্য যান, প্রথমে দেখবে আপনার পেছনে পাওয়ার কেমন, আপনি কোন ক্ষমতাশীল দলের লোক, অথবা আপনার চাচা খালা মামু কেউ কি কোনো বড় বড় পজিশনে আছে কিনা, তাহলে আপনি কাজ আগে পাবেন। না হলে আপনার কাজের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, কবে শেষ হবে তার কোনো ইয়াত্তা নেই। তারপরে কথা হচ্ছে এই যে শিক্ষার ব্যবস্থা, শিক্ষার মানে ছেলেপেলেরা শিক্ষার জন্য পাঠাবেন, সেখানে টাকা খেয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পরিবর্তে যাদের হচ্ছে ওই কি যেন পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ভালো দল করে এবং বেশি টাকা দিতে পারে, দেখা যাচ্ছে 8-10 পজিশনের লোকজন হয়ে যাচ্ছে টিচার। টাকা দিলে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে ডাক্তার। তাহলে যেখানে চিকিৎসা শিক্ষা মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকারের এখানেই হচ্ছে ভেজাল। মানুষের বাক স্বাধীনতা নেই, আপনি ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন না। ফ্যামিলি সহ লোক, আজকে আমি মানে আমার মৃত্যু হয়ে যাক বা আমার পুরো ফ্যামিলি ধরে মরে যাই, কালকে কেউ এটার জন্য উচ্চবাচ্য করবে না, কারণ এটা আমরা নর্মাল ভাবে নিয়েছি। আমাদের যে কোনো সমস্যায় এটা আমরা এখন নর্মাল করে নিয়েছি। রাস্তায় দিন দুপুরে মানুষজন গুলি করে মরে যাচ্ছে, এটা আমাদের কাছে নর্মাল। একটা বাচ্চা ধর্ষণ হয়ে যাচ্ছে, সেটাও আমাদের কাছে নর্মাল। আমাদের যত প্রবলেম আছে, যত যাই হচ্ছে, সবকিছু আমরা নর্মালাইজড করে নিয়েছি। আর এই জিনিসটা আমি নর্মাল করতে পারছি না, বা আমার মতো যারা নর্মাল করতে পারছে না, তারা দেশে আরাম করে থাকা খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা আসলে দেশে থাকতে চায় না। এই কথাটা শুনে যারা দেশে থাকেন বা দেশকে অনেক ভালোবাসেন, তারা বলবেন আমি দেশদ্রোহী। আমি আসলে দেশদ্রোহী না, আমি আমার দেশকে ভীষণভাবে ভালোবাসি। কিন্তু দেশে আসার পরে যখন প্রত্যেকটা টেবিলে টেবিলে আমি সরকারি দপ্তরে কাজ করতে যেয়ে দেখলাম ঘুষ ছাড়া আমি এক পাও নড়তে পারছি না, ঘন্টার পর ঘন্টা আমাকে বসে থাকতে হচ্ছে, আমার পেছনে কোনো পলিটিক্যাল পাওয়ার নেই বলে আমি হচ্ছে দিনের পর দিন আমার জুতো ক্ষয় করছি। আমার বাবা রিটায়ার্ড একটা পার্সন, 63 ইয়ার্স ওল্ডের একটা পার্সন, প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুরেও যখন হতাশ হচ্ছে, ইভেন কখন সে রিটায়ার করার পরেও তার চাকরির টাকা সে কবে পাবে তার কোনো নিশ্চয়তা নাই, এবং সেই টাকা পাওয়ার জন্য ঘুষ দিতে হচ্ছে। তাহলে বলেন কি একটা সিস্টেমের মধ্যে দিয়ে আছি? একে কি বলে, কি একে এর বাঁচার স্বাধীনতা এরকম হয়? একটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, একটা মানুষের জীবন যদি এরকম হয়, তাহলে আমি কি বলবো সেটাকে সুস্থ জীবন? কখনোই না। কথাই যদি ভুল থেকে থাকে, আমি যে কথাগুলো বললাম আপনার যদি মনে হয় যে আমি টোটালি ভুল, আই এম টোটালি রং, প্লিজ কমেন্ট করে জানাবেন।